বর্ষায় ফি বছর বন্যার আশঙ্কা তৈরি হয় বাঁকুড়ার সোনামুখীতে। নিচু এলাকায় বন্যার জল বিপত্তি বাড়ায়, জলের তলায় চলে যায় অস্থায়ী সেতু, যার জন্য বিস্তীর্ণ এলাকার মানুষকে ভোগান্তির মুখে পড়তে হয়। শালী নদী পার হতে গিয়ে নাকাল হতে হয় মানুষকে। এলাকার 20 থেকে 25টি গ্রামের মানুষের পারাপারের জন্য এই নদীর ওপর এলাকার মানুষ দীর্ঘদিন ধরেই একটি কংক্রিটের সেতুর দাবি জানিয়েছেন বিভিন্ন মহলে। তাদের এই দাবি পূরণ না হওয়ার জন্য এই শালী নদীর উপর গ্রামবাসীদের পক্ষ থেকে করা হয়েছিল একটি অস্থায়ী কাঁচা রাস্তা। শালী নদীর বন্যায় এখন সেই রাস্তা জলের তলায়। স্বাভাবিকভাবেই সমস্যায় পড়েছে এলাকার স্কুল কলেজের ছাত্রছাত্রী থেকে শুরু করে কৃষক এবং মুমূর্ষু রোগীরা। স্থানীয়রা জানাচ্ছেন, প্রতিদিন কয়েক হাজার মানুষের যাতায়াত ছিল এই রাস্তা দিয়ে। রাস্তা জলের তলায় চলে যাওয়ায় রীতিমতো জীবন হাতের মুঠোয় নিয়েই পারাপার করে এলাকার মানুষজন। এইভাবে করে পেরিয়ে আমাদের জীবনটা উচ্ছন্নে চলে যাচ্ছে। যার শরীরে ক্ষমতা থাকবে সে পেরোতে পারবে, না ছাড়া পড়ে পড়ে মরবে। পেরানো যাচ্ছে না, অসুবিধা খুবই। আর আমাদের ওই সাইডে ঘুরে যেতে হলে বিশাল অসুবিধা, মানে যখনকে যাব তখনকে শরীরে বিশাল অসুবিধা, মানে যাওয়ার এতটা ইয়েই নাই আমাদের। আমরা চাইছি যে আমাদের এই ব্রিজটা যদি হয়, আমাদের এই ব্রিজটার জন্য খুবই ভালো হয়। জলের স্রোতে ডুবে যাওয়া এই অস্থায়ী সেতু দিয়ে পারাপার করতে গিয়ে হঠাৎ জলে ডুবে যায় এক যুবক। কোনো ক্রমে সাঁতরে প্রাণ বাঁচে তার। পাশাপাশি মাথায় সাইকেল নিয়ে পারাপার করতেও দেখা যায় এলাকার মানুষকে। স্থানীয়দের আরও দাবি, ঝুঁকি নিয়ে পারাপার করতে গিয়ে বড় ধরনের দুর্ঘটনাও ঘটেছে একাধিকবার। এই অবস্থায় বিজেপি নেতৃত্ব সেতু তৈরির নাম করে ঘোলা জলে বিজেপি মাছ ধরার চেষ্টা করছে বলে মনে করছে তৃণমূল নেতৃত্ব। ব্রিজটা অনেক দূর হওয়ার জন্য এগিয়েছে, কিন্তু দুঃখের বিষয় যে এতগুলো বছর মানুষ ওখানে পারাপার করেছে। দীর্ঘ 34 বছর বামফ্রন্টের জামানা, তারপরে তৃণমূলের জামানা। সোনামুখী পঞ্চায়েত সমিতির সভাপতি কুশল ব্যানার্জি জানান, ইতিমধ্যে পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে ওই এলাকায় রাস্তা সহ ব্রিজ তৈরির জন্য ইতিমধ্যেই প্রস্তুতি নেওয়া শুরু হয়েছে। এমনকি এস্টিমেট তৈরি হচ্ছে। এলাকার মানুষের সমস্যার সমাধান হবে। এবং দেখবেন যে আপনার ওই নিমতলার থেকে নেমে যখন স্কুল পর্যায়ে যাচ্ছেন, ওই রাস্তা অলরেডি মানে পথশিল্প প্রকল্পে ঢালাই হয়ে গেছে। ব্রিজ আশা করি খুব দ্রুতই হয়ে যাবে, কারণ মানে ব্রিজের যে এস্টিমেট সেটা আন্ডার প্রসেস। বিষ্ণুপুরের মহকুমা শাসক প্রসেনজিৎ ঘোষ বলেন, এটি একটি স্থানীয় সমস্যা। আগামী দিনে পাকা সেতু নির্মাণের উদ্যোগ যুদ্ধকালীন তৎপরতায় শুরু হবে বলে আশা। কৈলাস বিশ্বাসের রিপোর্ট, বাংলা যাবো।